আসসালামু আলাইকুম আব্বা। আসেন আসেন, আপনারা ঘরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি এই ভাঙা বাড়িতে আমার ছেলে নিয়ে উঠছো? আমি উঠি নাই, তার ছেলের বন্ধু এই বাড়ি ঠিক করে দিছে। সেই ছেলে কিনা আমার জীবনে এসি ছাড়া ঘুমায় নাই, সেই ছেলে ভাঙ্গা চালা বাড়িতে এসে ঘুমাইতেছে। আমার তখন মন চাইতেছে চিৎকার করে কান্দি। কান্দো রাজার মা কান্দো। ছেলে যদি বিয়া কইরা বইয়ের ছলনায় পইরা যদি বাপ মারে ভুইলা যায়, এখানে আমগো কান্দন ছাড়া আর কিছুই করার নাই। আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটাই করেন। জামাই তুমি বুঝায় কও। তুমি আমার সুমন্দিরে ঘটনাক্রমে বিয়ে করছো, তোমার কারণে আমার সুমন্দি এই ভাঙ্গা বাড়িতে এসে উঠছে। এখানে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে তুমি আমার সুমন্দির জীবন থেকে চলে যাও। এই 5 লাখ টাকা দিয়া তোমার জীবন সেটেল হয়ে যাবে না। 5 লাখ টাকা কেন, 50 লাখ টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। যাও, তোমার আমি 50 লাখ টাকা দেবো। আব্বা 50 লাখ টাকা কেন, 50 কোটি টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। টাকা নিবি না তাহলে কি করবি? ধরেন, তারপরেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। কোথাও যাবো না। তোরে আমরা আমার ছেলেরে ফেরত পাওয়ার জন্য যদি তোর মতো 50টা 100টা মাইয়া যদি আমি সেই কাজটাই করবো। তুই আমার পোলারে আমার বুকের থেকে কাইরা নিছস না, এইটার মজা তুই পাবি। হাই হাই, এখন আমি কি করব? রাজারে যদি বলি তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। আমি কিছুই বলবো না, তাদের সন্তান, তারা তো ফেরত চাইবেই। তার চেয়ে আমি রাজারে সাইরা চলে যাই, এটাই ভালো হইব। না না, আমি এখন আর ওই কোম্পানিতে নেই তো। হ্যাঁ, নতুন কোম্পানি খুলেছি। নতুন কোম্পানির জন্যই আপনাদের কাছে লোনের আবেদন করেছি। লোনটা যদি দেন তাহলে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে কথা বলতে কি তোর অনুমতি নিতে হবে? আগে বসো। আপনি যে পরিবারের ছেলে, যেভাবে বড় হইছেন, যত টাকা পয়সা দেখছেন, তার কোনো কিছুই তো আমি দেখি নাই কোনোদিনও। আমি তো নিতান্তই গরিব মানুষ। রাখো, কে বলেছে তুমি গরিব? যেই নারীর স্বামী জীবিত থাকে সে কখনো গরিব হয় না, কথাটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে বলো। আমার মনে হয় কি, আপনার আমারে ছেড়ে চলে যাওয়া উচিত। আপনি আমার জন্য কত কিছু করলেন, কত কষ্ট করলেন। আপনি পরিবারের সব মানুষ ছেড়ে আপনি আমার জন্য চলে আসছেন। এই সাধারণ একটা বাড়িতে এত কষ্ট করে থাকেন কেন, কিসের জন্য? কোনো দরকার নাই। আপনি আপনার বাড়িতে ফিরে যান, তারপর সুন্দর একটা বউ দেখে বিয়ে করে নেন। আর একবার ওই কথা মুখে আনবা না। 3বার কবুল বলে বিয়ে করেছে কি ছেড়ে দেবার জন্য? জীবনটা ফুলের বিছানা না, জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমার হাতে হাত রেখে সারাটা জীবন যুদ্ধ করতে হবে। ভুল করেও কখনো ছেড়ে যাবার কথা বলবা না। আর শোনো, তোমার যদি এই ঘরে থাকতে ভালো না লাগে, এর থেকে ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দেবো। না না না, আমি তো আমার জন্য বলি নাই, আমি তো আপনার জন্য কথাটা বললাম। এখন থেকে তোমার আর আমার আলাদা বলে কিছু নেই। এখন থেকে আমাদের নিয়ে চিন্তা করবা। আর একটা কথা মনে রাখবা, এই দুনিয়াতে তুমি আমার আর আমি তোমার ছাড়া আর কেউ আমাদের সাথে নেই। আমরা দুজন দুজনার, আর উপরে একমাত্র আল্লাহ আছে। ঠিক আছে, তাই হবে। আপনি যদি আমাকে রাস্তায় রাখেন, আমি রাস্তায় থাকবো। আবার আপনি যদি আমাকে রাজপ্রাসাদে রাখেন, আমি সেখানে আপনার বাসা থাকবো। আপনি যদি বাঁচেন, আমি বাঁচবো। আমার তো এই দুনিয়ায় আপনি ছাড়া কেউ নাই। কাল থেকে তুমি কলেজে যাবা। আমি কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়ে সব বলে রেখেছি। সকালবেলায় তোমার বাসার সামনে একটা স্কুটি থাকবে কলেজে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনি এত ভালো মানুষ কেন? তোমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরের বউ হয়, সে এমনিতেই ভালো হয়ে যায়। তাই